আমাদের কথা শোন, আমরা কারোর ক্ষতি করতে আসেনি। প্রাণে মেরে দেবো বলছি, যদি কেউ চালাকি করার চেষ্টা করিস তো মাথা নিচে কর। টাকা বের কর, বের কর বলছি টাকা। এটা কি এটা কি এটা ব্যাংক না মজা হচ্ছে? বেশি চালাকি হচ্ছে তাই না? লকারে লকারে আছে। সেলফ খোল, খোল বলছি। চাবি নেই আমার কাছে। বেশি চালাকি করবি না। এটা কি বেশি চালাকি করলে না মাথার খুলি উড়িয়ে দেবো। চল চল তাদের কর, তাদের কর। আমাদের কাছে সময় নেই, তাদের কর, তাড়াতাড়ি। আর একটুখানি তাড়াতাড়ি কর, বিয়ে দিয়ে চলে যাবো। তারপর আর পাইকে আমাদের। চল 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 চল, তাড়াতাড়ি কর বলছি না। চল 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 চল। নড়বি না, চুপ চুপ করে বস। গুলি কে চালালো? হচ্ছেটা কি ওখানে? কোথায় যাচ্ছিস? চল চল কে বস বস বস। এই এই সাইরেনকে বাজালো। কে বাজালো? তুই বাজালি, তুই বাজালি। আরে আমি করিনি, বেশি সময় ছেড়ে দাও, আমি করিনি। চল চল চল, তাড়াতাড়ি পালা। চল চল চল, তাড়াতাড়ি 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 কর, তাড়াতাড়ি। সিআইডি কে ডাকো। আমরা সিআইডি থেকে আসছি। মেঘাকে এখানে? স্যার আমি মেঘা, আমি ফোন করেছিলাম স্যার। আপনাদের কোনো ক্ষতি হয়নি তো? না। ব্যাংক লুট করার চেষ্টা চলেছিল আর গুলিও চলেছিল। হ্যাঁ স্যার, স্যার 3 জন ডাকাত ছিল স্যার, ব্যাংক ডাকাতি করতে এসেছিল, সবার হাতে বন্দুক ছিল। আমাকে বললো লকার থেকে টাকা বার করতে, কিন্তু আমার কাছে চাবি ছিল না। তো চাবি কার কাছে থাকে? ম্যানেজারের কাছে। কোথায় নিয়ে গেছিল ওরা তোমাকে? স্যার আমাকে ভল্টে নিয়ে গেল আর বলল সব টাকা বের করতে। ম্যানেজারের ঘরটা কোথায়? স্যার আসুন এইদিকে। তারপর কি হলো? স্যার তারপর 3 জন ডাকাতের মধ্যে একজন ডাকাত ম্যানেজারের কাছ থেকে লকারের চাবি নিতে ওর রুমে গেল, আর তারপর আমরা গুলির আওয়াজ শুনলাম। গুলি চালানোর আওয়াজ? হ্যাঁ স্যার, 3 বার গুলি চলার আওয়াজ পেয়েছি। তারপর কি হলো? তারপর ওই ডাকাতটা রুম থেকে বেরোলো আর পালিয়ে গেল, আর বাকি যে ডাকাতগুলো ছিল তারাও চলে গেল। ওরা বাইরে বেরিয়ে যাওয়ার পর কেউ ভেতরে ঢুকে দেখেছিল কি হয়েছে? না স্যার, ওরা চলে যাওয়ার পরই আমরা আপনাদের ফোন করেছি। চলো দেখি কি হয়েছে। তুমি এখানেই দাঁড়িয়ে থাকো প্লিজ। দুটো খুন? খুব বিপজ্জনক ডাকাত দেখছি। খুন করতে এতটুকুও ভয় পায় না। একটু এদিকে এসো তো। এটা কে? জানি না স্যার, বোধহয় কোনো কাস্টমার হবে। কাস্টমার? ঠিক আছে, তুমি একটু বাইরেই দাঁড়াও। স্যার, ওই ডাকাতগুলো ম্যানেজারকেও গুলি মেরেছে আর একেও মেরে ফেলেছে। এসেছিল ব্যাংক লুট করতে, 2খানা খুন করে ফেললো। স্যার বাইরে ওরা বলছিল যে 3টে গুলির আওয়াজ শুনেছে, কিন্তু এখানে তো 2টো লাশ। তাহলে এই তৃতীয় গুলিটা গেল কোথায়? দেখো, এদের মধ্যে কারোর 2টো গুলি লাগেনি তো। গুলি তোর চেস্টে লেগেছে স্যার, এইখানে। পেছনে তো কোনো এক্সিট হোল নেই, মনে হয় গুলি শরীরেই আছে কোথাও। আর এই দেখুন স্যার, এর মাথায় আঘাতও রয়েছে। এই ছেলেটার কি হয়েছে? স্যার এর বুকে একটা গুলি লেগেছে আর এর মাথাতেও চোট লেগেছে। তাহলে স্যার এই তৃতীয় গুলিটা গেল কোথায়? হ্যাঁ, এই 3 নম্বর গুলিটা কোথায় গেল? 3টে গুলি চলেছে, 2টো গুলি পাওয়া যাচ্ছে। তাহলে 3 নম্বর গুলিটা গেল কোথায়? একটু দেখো তো আশেপাশে। এই যে রয়েছে 3 নম্বর গুলিটা, দেওয়ালের মধ্যে ঢুকে।
ওরা এখান থেকে টাকা নিয়েও পালায়নি, তাহলে কে খুন করতে এসেছিল? আর বন্দুকও কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। একটু দেখো তো আশেপাশে। ও, ট্রফি এখানে পড়ে গেল। এ তো ট্রফিতেও রক্ত লেগে আছে। এমনটা নয় তো যে এই লোকগুলোকে এই ট্রফি দিয়ে মারা হয়েছিল? দুজনেরই গুলি লেগেছে, মাথায় চোটও আছে, আর ট্রফিতে রক্ত লেগে আছে। তাহলে এখানে হয়েছিলটা কি এক্স্যাক্টলি? কি হয়েছে? ম্যাম কি হয়েছে? আপনি ভেতরে আসতে পারবেন না। এক মিনিট। আপনি কে? আমি ওনার স্ত্রী দীপ্তি। এসব কি করে হলো? আসলে এই ব্যাংকটাকে লুট করার চেষ্টা করা হয়েছিল, আর সেই ব্যাপারেই আপনার স্বামী খুন হয়ে গেছেন। খুন? দেখুন, শান্ত হন একটু আপনি। আমরাও এটাই জানার চেষ্টা করছি যে ওরা আপনার স্বামীকে কেন মারলো। প্লিজ, এখানকার স্টাফদের জিজ্ঞাসা করতে হবে। এই সিসিটিভির ফুটেজ থেকে আমাদের কিছু হেল্প হতে পারে। আমারও তাই মনে হচ্ছে। চালাও তো একবার। ওই তিনজন ডাকাত টাকা না নিয়েই চলে গেল। আমার ড্রয়ার থেকে স্যার এই 15,000 টাকার মতন ছিল, ওইটাই নিয়ে গেছে। স্যার 15,000 টাকার জন্য দুটো খুন? ওরা তো আরো টাকা নিতে চাইছিল স্যার, কিন্তু আমার ক্যাশ কাউন্টারে ওইটুকু টাকাই ছিল। তো ওদের মধ্যে একজন এখানে সব কাস্টমার আর স্টাফদের আটকে রেখেছিল, যা আমি আপনাদের প্রথমে বলেছি। বাকি দুজন আমাকে ভল্টে নিয়ে গেল, যেখানে টাকা রাখা ছিল। তাহলে সেখানে কি হয়েছিল? স্যার, যখন আমরা ওখানে গেলাম তখন চল তাড়াতাড়ি কর, চল চল তাড়াতাড়ি ভল্ট খোল। এই ভল্টের চাবি আমার কাছে নেই, আমি সত্যি কথা বলছি। তোর বাঁচার ইচ্ছে নেই তাই না? তাড়াতাড়ি কর না, দেখছি। এই ভল্টটা খুলছে না কেন? মনে হচ্ছে মেয়েটা ঠিকই বলছে। এই মেয়েটা, ঠিক করে বল এই ভল্টের চাবি কোথায়? ম্যানেজার স্যারের কাছে। তুই থাকের সাথে, আমি গিয়ে নিয়ে আসছি। এই চালাকি করবি না একদম। আমি ব্যাগটা এখানে রাখছি, দেখবি সামলাবি। হ্যাঁ ঠিক আছে। এই গুলি কোথায় চলছে? আমার কিরকম গন্ডগোল লাগছে। সাইরেন? আচ্ছা, বাইরে গিয়ে দেখছি। চল চল চল। এনে, এটা তুই কি করলি? পুলিশ আসার আগে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। চল চল। ও, তিনজনেই অদ্ভুত ধরনের পোশাক পরেছিল, আর এই জোকারের পোশাকের উপরে রক্ত লেগেছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, আর যেই ওরা তিনজন চলে গেল তখনই আপনাদের ফোন করে ডেকে নিলাম। ম্যানেজার চাবি দিতে অস্বীকার করেছিল বোধহয়, তাই ওকে খুন করে দিয়েছে। কিন্তু স্যার ওই লোকটাকে তাহলে কেন মারলো? ফ্রেডি, ওই ছেলেটা হয়তো ম্যানেজারকে বাঁচাবার চেষ্টা করেছিল, আর সেই কারণেই মারা গেছে ছেলেটা। ব্যাংকে শুধু দুটোই ক্যামেরা লাগানো আছে, একটা হলে আর দ্বিতীয়টা সেফের সামনে। সিকিউরিটি, হ্যাঁ স্যার। ওই লোকগুলো এখানে এলো আর এত কিছু ঘটে গেল, তুমি কোথায় ছিলে? স্যার আমি এখানেই ছিলাম, এক কাস্টমারের আমার খুব প্রয়োজন ছিল, তাই ওনার সাথে এই কাউন্টার এসেছিলাম। গুলি চলার পর যখন ডাকাতের মন আমার দিক থেকে সরে গেল তখনই সাইরেন বাজিয়ে দিয়েছিলাম, আর ওর সাথে আমার মারামারি হয়েছিল, আর ও আমাকে আঘাত করে চলে গেল স্যার। আচ্ছা, ওই লোকগুলোর কারোর মধ্যে কি তুমি কোনো অদ্ভুত কিছু দেখেছো? কোনো চিহ্ন জাতীয় কিছু? হ্যাঁ স্যার, ওদের জামা কাপড়ে একটা লোগো ছিল স্যার। লোগো? কিরকম লোগো? কিছু লেখা ছিল স্যার। কি লেখা ছিল মনে করো? হ্যাঁ স্যার, পিকে লেখা ছিল স্যার। পিকে? পিকে? খোঁজ করো, এই পিকে কি হতে পারে।
সোনালি এই ফিঙ্গারপ্রিন্টসটা একটু ডেভেলপ করো আর দেখো পুলিশ ফাইলে আছে কিনা। ওই ট্রফির ওপর যে রক্ত পেয়েছিলাম সেটা কি হয়েছে ওটার? সেটা স্যাম্পল রেডি আছে, দেখে নাও। ও ভেরি গুড, দেখি একটু। এটা আরেকটা স্যাম্পল। কেন, কিছু প্রবলেম আছে? দেখি। দেখলে? আরে সত্যি তো সোনালি, ব্যাপারটা কি? কি ব্যাপার সালুকে স্যার, কিছু কি পাওয়া গেল? আরে অভিজিৎ, এ বড় অদ্ভুত ব্যাপার। এই ট্রফির ওপর এই দুটো লোকেরই রক্ত লেগে আছে বস। সালুকে স্যার, দুজনের মাথায় চোট লেগেছে, ট্রফির উপর তো দুজনের রক্তই লেগে থাকবে, তাই না? এটা তো আশ্চর্য কি হলো? অভিজিৎ, খুনির হাতে পিস্তল ছিল, রাইট? তাহলে এই ট্রফিটা দিয়ে মারলো কেন ওদের মাথায়? আরে কিন্তু এই ম্যানেজারের তো গুলি লেগেছে, তাই না? হ্যাঁ লেগেছে, ম্যানেজারের গুলি লেগেছে, কিন্তু বস তোমরা এই লোকটার একটু মাথায় লাগা চোটটা দেখো। এমন মনে হচ্ছে যে একবার নয়, অনেকবার এই ট্রফিটা দিয়ে মারা হয়েছে এর মাথায়। তাহলে খুনির সঙ্গে কি এই দুজনের হাতাহাতি হয়েছে? হাতাহাতির সময় নিজেকে বাঁচানোর জন্য এক দুবার মারতে পারে, বারবার তো আর মারতে যাবে না। তার মানে এর এই আঘাত থেকে রক্ত এতটাই বেরিয়ে গিয়েছিল যে সেই কারণেই ওর মৃত্যু হয়েছে। হ্যাঁ বস, মনে তো হচ্ছে তাই। আমিও সেই কথাটাই ভাবছি যে এই দুটো লোকের মৃত্যু এই চোটের কারণে হয়েছে নাকি গুলি। সালুকে স্যার, যদি মৃত্যু আঘাত লাগার কারণে হয়ে থাকে তাহলে খুনি গুলি কেন চালাবে? বলতে পারবো না কেন মেরেছে বস। খুনি যে কোনো ড্রামা করতে পারে, যখন সত্যিটা সামনে এসে যায় না তখন চোখ ছানা পড়া হয়ে যায়। আপনি বলতে চাইছেন তার মানে মরার পর গুলি করা হয়েছে? অনেক কিছু হয়ে যেতে পারে বস, অনেক কিছু। আমাদের আগে এটা খুঁজে বার করতে হবে বস, যে গুলি এদের মরার আগে লেগেছে না পরে। ডক্টর সালুকে, ট্রফিটার ওপরে কোনো আঙুলের ছাপ পাওয়া গেছে? হ্যাঁ পাওয়া গেছে। সোনালি, ফিঙ্গারপ্রিন্টসটা কি খবর? ডক্টর সালুকে, আমরা যে ফিঙ্গারপ্রিন্টস পেয়েছি সেটা না এই ম্যানেজারের না এই লোকটার। এই ট্রফিটা শুধু ওই খুনিটা ছুঁয়েছিল। দেখেছ, এই ট্রফিতে শুধু খুনি হাত লাগিয়েছে। তার মানে একটা কথা তো ঠিক বস, খুনি এই ট্রফি দিয়ে লোক দুটির মাথায় আঘাত করেছে। এই ট্রফির উপর যে আঙুলের চিহ্ন রয়েছে সেটা আমাদের রেকর্ডে আছে তো? আমি সেটাই দেখছিলাম, এসো তুমিও দেখে নাও। না অভিজিৎ, নো ম্যাচ। স্যার, এই লোগোর ব্যাপারে জানতে পেরে গেছি। কি জানা গেছে? স্যার, ওই লোগোটা কোনো পিকে নামের দোকানের, যারা ড্রেস ভাড়া দেয়। পিকে ড্রেস শপ? সচিন, এটাই হচ্ছে পিকে ড্রেস শপ। এখান থেকেই পোশাক নিয়ে গেছিল ওই খুনিগুলো। দেখি চলো কাকে দিয়েছিল এই পোশাকগুলো। বলুন স্যার, কিছু গন্ডগোল হয়েছে নাকি? তোমার কাছে জোকারের ড্রেস আছে? জোকারের? আমার কাছে জোকারের ড্রেস আছে ঠিকই, কিন্তু এখন পাওয়া যাবে না, ভাড়াই আছে। একটাই পোশাক ছিল? হ্যাঁ স্যার। ও, সেই জন্যই ওরা জোকারের একটা আর দুটো অন্য পোশাক নিয়ে গেছিল। আপনারা কি করে জানলেন? আপনারা ওকে চেনেন? শোনো, মামলা ভীষণ সিরিয়াস। এতে তুমিও ফাঁসতে পারো। সেই জন্য যা যা জিজ্ঞাসা করছি তার ঠিকঠাক উত্তর দাও। যে লোকটা এখানে পোশাক নিতে এসেছিল তুমি তাকে চেনো? স্যার, লোকটা খুব তাড়াহুড়ো করছিল, এলো তারপর দুদিনের জন্য ভাড়া নিয়ে চলে গেল। আমি জানতে চাইছি তুমি ওকে চেনো কি না। না স্যার। তাহলে তুমি পোশাক এমনি দিয়ে দিলে কিছু না জেনে? হ্যাঁ স্যার, যে টাকা দেবে তাকে তো দিয়ে দেবো। আচ্ছা, ওর নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার কিছু তো আছে তোমার কাছে? হ্যাঁ স্যার, এক মিনিট। এই যে, এই তো দেখুন, মাকরান। ওর মোবাইল নাম্বার আছে স্যার, 1568386349। নাম্বারটা ভুয়ো? মনে হয় ওর নামটাও ভুয়ো। হতেই পারে। স্যার, ও তো দুদিনের জন্য ভাড়া নিয়েছিল, কাল ফেরত দিতে আসবে। না, আরও আসবে না। ও আসবে স্যার, ওর এক মিনিট। ওর এই পার্সটা তাড়াহুড়োতে নিতে ভুলে গেছে। ওয়ালেট? চোরকে ধরতে এসেছিলাম, সেই তো ধরে দিচ্ছে। স্যার, এখানে তো কিছু খুচরো আর এই বাসের টিকিট রয়েছে। এই দেখুন স্যার।
ওটা দেখেছো তুমি সচিন? এই সব টিকিটগুলো একই সিরিয়াল নাম্বারের। তার মানে এই লোকটা প্রত্যেকদিন একই জায়গায় যায়। একই জায়গাতেই যায় আর একই বাসে করেই যায়। বাস ডিপোতে গিয়ে খোঁজ করো এই রুটটা কোনটা। বলছি ব্যাপারটা কি স্যার? ওই লোকটা অন্য দুটো লোকের সঙ্গে মিলে একটা ব্যাংক লুট করবার চেষ্টা করেছিল। আমি সিআইডি থেকে ইন্সপেক্টর সচিন বলছি। এই বাসের রুটের ব্যাপারে খোঁজ করো, আর কোড নাম্বার হচ্ছে 678743। স্যার, এই কোড নাম্বার দহিসার বাস ডিপোর। দহিসার বাস ডিপো? তার মানে এই লোকটা প্রতিদিন দহিসার বাস ডিপোতে যেত। স্যার, কিছু জানতে পারলেন ওরা কারা ছিল? জানা যাবে, খুব তাড়াতাড়ি জানতে পারা যাবে। আগে আপনি এটা বলুন যে ওই ছেলেটা যে ম্যানেজারের কেবিনে মারা গিয়েছিল, তাকে খোঁজার জন্য কেউ এখানে এসেছিল? স্যার, এখন পর্যন্ত তো কেউ আসেনি। অদ্ভুত ব্যাপার স্যার, এত দিন হয়ে গেল একটা ছেলে বাড়ি থেকে নিখোঁজ, তার খোঁজ করতে কেউ এলোই না। আচ্ছা, একটা কথা বলুন, আজকের আগে ওই ছেলেটাকে এখানে কেউ কখনো দেখেছেন? না স্যার, ও তো এখানে কাজও করতো না, আর কোনো কাস্টমারও ছিল না। না ও এখানে কাজ করতো, না কাস্টমার ছিল, তবুও ম্যানেজারের কেবিনে বসেছিল কেন? ও কি কথাবার্তা বলছিল কেউ শুনেছিল? এক্সকিউজ মি স্যার, আমি কিছু বলতে চাই স্যার। হ্যাঁ বলুন। স্যার, লোকটা যখন ম্যানেজার সাহেবের সাথে কেবিনে বসেছিল, আমি ফাইলে সাইন করানোর জন্য ওখানে গিয়েছিলাম। অদ্ভুত বিষয়, এই কথাটাই আমরা জিজ্ঞেস করে যাচ্ছি আর কেউ কিছু জানে না। এখন আপনি বলছেন, আগে কেন বলেননি আপনি? স্যার স্যার আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। তারপর কি হয়েছিল ওখানে? স্যার, উনি আমাকে ভেতরে যেতে দেয়নি স্যার। কেন? স্যার, উনি বললেন কি অনেক দিন পর আমার কাজিন দেখা করতে এসছে, উনি ডিস্টার্ব হতে চাননি। কাজিন? ওই ছেলেটা ম্যানেজার সাহেবের কাজিন ছিল? স্যার, উনি তো এটাই বলেছিলেন। ওনারা স্যার কোনো ব্যাপার নিয়ে ঝগড়া করছিল। ম্যানেজার আর তার কাজিনের মধ্যে ঝগড়া হচ্ছিল? কি কথা নিয়ে ঝগড়া হচ্ছিল? স্যার, আমি জানি না স্যার। রেডি, একটা কথা তুমি ভেবে দেখেছো? স্যার, আমার মাথাতে তো দিনরাত শুধু কথাই আসে। আমি ম্যানেজার আর তার কাজিনের সম্পর্কে কথা বলছি। কাজিন কাজিন কাজিন, বুঝলে না? যদি ওই ছেলেটা ম্যানেজারের কাজিন হয়ে থাকে, তাহলে ম্যানেজারের ওয়াইফ দীপ্তিওকে চিনতে পারলো না কেন? আপনি তো আমার পুরো মুখের কথা কেড়ে নিলেন। আমিও তো ঠিক এই কথাই বলতে যাচ্ছিলাম। এখানেই গন্ডগোল ফ্রেডি। উনি এই ছেলেটিকে চিনতে পারলেন না কেন? উনি নিশ্চয়ই কিছু আমাদের থেকে লুকোচ্ছেন। আপনারা আগে কিছু জানতে পেরেছেন আমার স্বামীর খুনের ব্যাপারে? খুব তাড়াতাড়ি জানতে পারা যাবে, কিন্তু একটা কথা মাঝখানে চলে এলো, তাই ভাবলাম আপনার থেকে জেনে নিই। আপনি একটা কথা লুকিয়েছেন আমাদের কাছে। আমি? কি কথা? দেখুন, আপনার স্বামী মারা গেছেন, সে বিষয়ে আপনার দুঃখ আছে, সে কথা আমরা বুঝি, কিন্তু আপনার স্বামীর লাশের পাশেই আপনার স্বামীর কাজিনের লাশও পড়েছিল। আপনি তাকে চিনলেনও না। ওনার মৃত্যুর জন্য কোনো আফসোস নেই। কাজিনের লাশ? আগে হ্যাঁ, কেবিনে আমরা যেই লোকটার লাশ পেয়েছিলাম, সেই লাশটা আপনার স্বামীর কাজিনের তো নাকি? দেখুন, আপনারা কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। অদ্ভুত বিষয়। আমরা ভেবেছিলাম আপনি হয়তো সব খুলে বলবেন, কিন্তু আপনি তো উল্টে জিজ্ঞেস করছেন। ওই দিন আপনার স্বামীর কাজিন দেখা করতে এসেছিল, আর যখন রবারি হলো তখন চোর ওকেও গুলি করে দিল। ওই লাশটা? হ্যাঁ, দেখুন, ওটা আমার স্বামীর কাজিনের লাশ নয়। কিন্তু অশোক যে আপনাদের অফিসে কাজ করে, সে বলেছে সেদিন ও কোনো একটা কাজ নিয়ে আপনার স্বামীর কেবিনে যাচ্ছিল, তখন আপনার স্বামী নিজে ওকে বলেছেন যে ওই ব্যক্তি আপনার স্বামীর সম্পর্কে কাজিন। কিন্তু এটা তো হতেই পারে না স্যার। কেন? কেন হতে পারে না? কারণ আমার স্বামীর কোনো কাজিনই নেই। কি? হ্যাঁ স্যার, আমার স্বামীর কোনো কাজিন নেই। আরে ওই লোকটা তো... ওই লোকটা? ওই লোকটা কি? কে ওই লোকটা? হ্যাঁ দীপ্তি ম্যাডাম, যদি আপনি জেনে থাকেন ওই ব্যক্তি কে, তাহলে কেন লুকোচ্ছেন আপনি? কে ওই লোকটা? আগে ও ও তো শুধু ছোট একটা চোর ছিল। চোর? হ্যাঁ। আপনি কি করেছেন ওকে? অ্যাকচুয়ালি একবার আমি মার্কেটে যাচ্ছিলাম, তো হঠাৎ করে ও আমার পার্সটা চুরি করেছিল, আর তারপর আমি খুব জোরে চিৎকার করছিলাম, তো ব্যাস সব লোক এসে ওকে খুব মারলো। ও,
কাকতালীয় বিষয় হলো যে আপনি কাকতালীয়ভাবেই ওকে চেনেন। তারপর কি হলো? আমি ওকে যেতে দিলাম। কি আপনি ওকে যেতে দিলেন? দীপ্তি ম্যাডাম, আপনি কোনো কিছু লুকোচ্ছেন না তো? না। আপনার স্বামী আর ওই ছেলেটির মধ্যে সেদিন কেবিনের মধ্যে ঝগড়া চলছিল, আপনি ওকে পাঠাননি তো ওখানে? না, ও এভাবে শুনবে না স্যার, বিউরো নিয়ে যেতে হবে। ঠিক আছে, দেখুন, আমি যতটা জানতাম আমি সবটাই বলে দিলাম। এর থেকে বেশি আমি কিছু জানি না। দেখুন আসসালামু স্যার। কি? হ্যাঁ, কিন্তু বিষয়টা কি? ঠিক আছে, ঠিক আছে, আমরা আসছি। বস, এ কথাটা তো আমরা জানি যে এই দুজনের গুলি লাগা ছাড়া এদের মাথায় গভীর ক্ষতের চিহ্ন আছে। কিন্তু এটা জানা যাচ্ছে না যে মৃত্যু কিসের জন্য হয়েছে, মাথায় আঘাত লাগার কারণে নাকি গুলি লাগার কারণে। হ্যাঁ, সে কনফিউশনটা এখন দূর হয়ে গেছে বস, সেটা জানা গেছে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এখন একটা নতুন কথা জানা গেছে। সেটা কি? সেটা এই ছেলেটির মৃত্যু গুলি লাগার কারণে হয়েছে। সালুকে স্যার, এর মধ্যে নতুন কথা কি? নতুন কথা আছে অভিজিৎ। নতুন কথাটা এই যে এই ছেলেটির মৃত্যু গুলি লাগার কারণে হয়েছে, কিন্তু এই ম্যানেজারের মৃত্যু গুলি লাগার কারণে হয়নি। সালুকে স্যার, যদি আপনার মজা করার ইচ্ছে হতো তাহলে ফোনেই করে নিতেন, আমরা দৌড়তে দৌড়তে আসতাম না এখানে। এক মিনিট অভিজিৎ, আমার পুরো কথাটা তো শোনো। বস, এই ম্যানেজারের মৃত্যু এই ছেলেটির মৃত্যুর আধ ঘন্টা আগে হয়েছে। কি? হ্যাঁ, এবার বুঝলে তো? আর এর মৃত্যু গুলি লাগার কারণে না হলে এটা পরিষ্কার অভিজিৎ, এর মৃত্যু ওই ট্রফিটার আঘাতেই হয়েছে। অর্থাৎ আধ ঘন্টা আগে? হ্যাঁ, আধ ঘন্টা আগে। তার মানে গুলি লাগার আগেই ইনি মারা গেছিলেন? একদম মরে গেছিল ফ্রেডি। দেখো, ওর যেখানে গুলি লেগেছে সেখানে রক্ত খুব কম বেরিয়েছে, আর এরম তখনই হয় যখন লোকটি আগে মরে যায়, কারণ হার্ট তো কাজ করা বন্ধ করে দেয়। তাহলে রক্ত পাম্প কে করবে? তার মানে ওই ডাকাতরা জানতো না যে ম্যানেজার ততক্ষণে মারা গেছে, সেই জন্য ওরা ম্যানেজারকেও গুলি করে। ঠিক কথা, কিন্তু এই ম্যানেজার সাহেব তো ডাকাতরা ব্যাংকে আসার আগেই মারা গেছিল। কিন্তু ডাক্তারবাবু, এই ম্যানেজারকে তাহলে মারলো কে? ডাকাতরা আসার আগেই যদি এর খুন হয়ে গিয়ে থাকে, তাহলে ব্যাংকের লোকেরা এর চিৎকার চেঁচামেচি শোনেনি কেন? তা তো বলতে পারবো না, কি করে শোনেনি। যখনই কোনো খুন হয় আমার মাথাটা পুরো ঘেটে যায়, বুঝতেই পারি না যে খুনিটাকে। রেডি, ম্যানেজারের খুনি আমাদের সামনেই রয়েছে। ও, ব্যাংকের ওই কর্মী বলেছিল না যে ডাকাতদের ব্যাংকে আসার আগে পর্যন্ত ম্যানেজার একজনের সঙ্গে কেবিনের মধ্যে ছিল, সেই এই ম্যানেজারকে খুন করেছে। কিন্তু অভিজিৎ, এই ট্রফিটায় তো এই ছেলেটার হাতের ছাপ নেই, তো যদি ও খুন করতো তাহলে এই ট্রফিটায় ফিঙ্গারপ্রিন্টস থাকতো। ডক্টর সোনালি, হতে পারে যে ও নিজের আঙুলের চিহ্ন মুছে ফেলেছে। হ্যাঁ, আর খুন করার পরে এই যখন পালাবার চেষ্টা করছিল, ডাকাতরা ব্যাংক লুট করার জন্য সেখানে পৌঁছে গেছিল, আর এ ভেতরে ফেসে গেছিল। ও ওখানেই হয়তো কোথাও লুকিয়ে পড়েছিল যখন ডাকাতরা লকারের চাবি নিতে ম্যানেজারের কেবিনে আসে। তারপর দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। ঝগড়ার সময় পিস্তলটা পড়ে যায়, নিচে পড়তেই ফায়ার হয়, আর গুলি দেওয়ালে গিয়ে লাগে। তারপরে ডাকাতরা এই ট্রফি দিয়ে ছেলেটার মাথায় আঘাত করে। মাথায় চোট লাগার সঙ্গে সঙ্গে ও পড়ে যায়। ডাকাতরা সঙ্গে সঙ্গে পিস্তল তুলে নেয়, এই ছেলেটাকে গুলি করে, আর তারপর ম্যানেজারকেও গুলি করে। দেখলেন ডাক্তারবাবু, এবার সমস্ত কথা বিয়ারের মতো একদম পরিষ্কার হয়ে গেল। না না, কিন্তু স্যার, এই ছেলেটা ম্যানেজারকে মারলই বা কেন? সেটাই তো জানতে হবে ফ্রেডি। ম্যানেজারের ওয়াইফ দীপ্তি এই ছেলেটাকে চেনে। এই ছেলেটা ম্যানেজারকে খুন করেছে, আর এই দীপ্তি আমাদের কাছে কিছু না কিছু লুকোচ্ছে। অভিজিৎ, ওই ডাকাতের মুখটা আঁকা হয়ে গেছে, স্কেচ বানানো হয়ে গেছে ওর। ভেরি গুড, এবার তো ওকে নিশ্চয়ই ধরে ফেলবো। পিকে ড্রেস শপে ওর ওয়ালেটটা ফেলে গেছিল, সেখান থেকে বাসের টিকিট পাওয়া গেছিল। আচ্ছা, আর ওই বাস টিকিটগুলোর সাহায্যে আমরা দহিসার বাস ডিপোতে পৌঁছেছিলাম। ওখানে ওখানে গিয়ে জানা গেল যে ও দহিসারে
বাস ডিপোর আশেপাশে মদ খেতে আসতো। ওকে, তাহলে তো জানা যেতেই পারে যে বাস ডিপোর আশেপাশে কোন বারে ও মদ খেতে যেত। স্যার এখানে তো 10-12টা বার আছে, কিন্তু কেউ দেখেনি। কি হলো? না স্যার, এদিকেও কেউ বলছে না যে ওকে দেখেছে। শেষ এই বারটাই বেঁচে আছে। এখানেও দেখে নি, চলো। একটাও বার বাদ দেওয়া যাবে না। বলা যায় না কোথায় লুকিয়ে বসে আছে ও। এক্সকিউজ মি, ইয়েস স্যার। আমরা সিআইডি থেকে আসছি। আপনি এই বারের ম্যানেজার? স্যার এখানে তো কোনো উল্টোপাল্টা কাজ হয় না স্যার। এটা ভালো করে দেখো আর বলো যে লোকটাকে চেনো তুমি? এ আমি যদি আগে জানতাম তো ওকে ঢুকতেই দিতাম না এখানে। আপনি কে চেনেন? হ্যাঁ, এখানে প্রায়ই আসে। কে এই লোকটা? নাম কি এর? স্যার নাম তো আমি জানি না। এ আসে কখন? এই সময় আসে স্যার, চলেই আসবে স্যার। এই লোকটাকে আপনার কখনো সন্দেহ হয়নি? কেন স্যার, কোনো ঝামেলা করেছে ও? হ্যাঁ, ব্যাংক লুট করার চেষ্টা করেছিল লোকটা। ও মাই গড! সচিন, বিবেক, তৈরি থাকো। যদি ওই লোকটা আসে তো ইশারা করে দেবেন। আর হ্যাঁ, মুখ বন্ধ। আমাদের সালা ভাগ্যটাই খারাপ, কাজের কাজ কিছুই হলো না, সালা ফালতু ঝঞ্ঝাট। এই ওয়েটার, আমার তো কিছু গন্ডগোল মনে হচ্ছে। ওই যে সামনে বসে আছে, মামু আছে, মামুরা আমাদের ধরার আগে আমরা এখান থেকে কেটে পড়ি। এদের আপ্যায়নের ব্যবস্থা করো। আরে ভাই, আমার তো অন্য লোকটাকেও মামু বলেই মনে হচ্ছে। চল পালাই এখান থেকে, চল। এই, কোথায় পালাচ্ছিস? স্যার আমরা কিছু আমি করিনি স্যার। ভেবেছিলাম তোদের আজকে ড্রাই ডে। মদ বন্ধ, চল চল। দীপ্তি ম্যাডাম, আমরা জানতে পেরেছি যে যেই চোরকে আপনি ক্ষমা করে দিয়েছিলেন সেই চোরই আপনার স্বামীকে খুন করেছে। কি? হ্যাঁ, আর এখন আমাদের সন্দেহ হচ্ছে যে হয়তো আপনি ওকে ওখানে পাঠিয়েছিলেন আপনার স্বামীকে খুন করার জন্য। এটা আপনি কি করে বলতে পারেন? আমি এরকম কখনো করতে পারবো না। আমি এরকমটা কেন করব? আমি আমার স্বামীকে খুব ভালোবাসতাম। আমি কখনো এটা করব না। আমি জানি না যে ও ওখানে কেন গেছিল। আমাকে বিশ্বাস করুন, আমি জানি না যে ওই চোরটা ব্যাংকে গিয়ে কি করেছে কি করেনি। আমি শুধু এইটুকু জানি, ও আমার সুখের সংসারটা নষ্ট করে দিল, আমার স্বামীকে মেরে ফেললো। স্যার, আমার তো মনে হচ্ছে যে এই ম্যাডাম এখনো কিছু কথা লুকোচ্ছে। একটা কাজ করা যাক, বাড়িটা ভালোভাবে তল্লাশি করা হোক। কি? বাড়ির তল্লাশি? এটা আমাকে ইনসাল্ট করা স্যার। তল্লাশি করো স্যার। এসব কি? আপনার সময় ঘনিয়ে এসেছে। আপনার তো শুধুই ফাঁসি হবে, ফাঁসি। আপনাকে এবার কেউ বাঁচাতে পারবে না। এটা কি? এটা হুমকি দেওয়া লেটার। স্যার, এই লেটারগুলো দেখে তো মনে হচ্ছে যে কেউ ম্যানেজারকে হুমকি দিচ্ছিল।
স্যার হয়তো ওই চোরটাই হবে। দীপ্তি ম্যাডাম, আপনি এই চিঠিগুলোর সম্পর্কে আমাদের আগে কেন বলেননি? আমি এই হুমকি দেওয়া লেটার্সটার ব্যাপারে কিছু জানি না, আমাকে বিশ্বাস করুন। ও মাই গড, এবার বুঝতে পেরেছি। কি? ও কয়েকদিন ধরে খুব টেনশনে ছিল, না কিছু খেত না ঠিক করে ঘুমোতো। যখনই কিছু জিজ্ঞেস করতাম আমাকে কিছুই বলতো না। কিন্তু স্যার এই চোরটা ওই ম্যানেজারকে হুমকি কেন দিচ্ছিল? হ্যাঁ দয়া, কি? ভেরি গুড। ওই ডাকাত যারা ব্যাংক লুট করতে এসেছিল ধরা পড়ে গেছে। স্যার আমরা কিচ্ছু করিনি। আচ্ছা, তোরা কিছু করিসনি? হ্যাঁ, ব্যাংক লুট করার চেষ্টা করেছিস, দুটো খুন করে ফেলেছিস, আর এমন ভাব করছে যেন কিচ্ছু করেনি এরা। রিসেন্টলি ব্যাংক লুট করার চেষ্টা করেছিস না তোরা? স্যার আমরা গিয়েছিলাম কিন্তু আমরা ব্যাংক লুট করিনি স্যার। আমাদের প্ল্যানটা ফেল করে আর আমরাই তো ঝামেলায় পড়ে গিয়েছিলাম স্যার। স্যার আমি সত্যি কথা বলছি, আমরা কোনো চুরি করিনি। হ্যাঁ, চুরির বদলে খুন করে এসেছিস। না স্যার, আমরা কাউকে মারিনি। দেখছেন স্যার, সাধু সাজছে, দুটো খুন করে বলছে কিছুই করেনি। স্যার আমরা কোনো গুলি চালাইনি। আমি তো স্যার ওখানে দাঁড়িয়েছিলাম যেখানে ও বাকি লোকগুলো দাঁড়িয়েছিল। আর ম্যানেজারের কেবিনের ভেতরে চাবি নিতে কে গেছিল? আমি তো ওই মেয়েটার সাথে ভল্টে ছিলাম স্যার। আর তোদের 3 নম্বর সাথী সে কোথায় ছিল? স্যার ও তো ম্যানেজারের কেবিনে ছিল স্যার। কি নাম ছিল ওর? দিনেশ। দিনেশ। বিবেক, যে লাস্টটা আমরা ম্যানেজারের কেবিনে পেয়েছিলাম তার ছবিটা দেখাও এদের। আরে স্যার, এটা তো দিনেশ, আমাদের পার্টনার। ও, আমার মনে হচ্ছিল কিছু একটা ঝামেলা আছে। কি হয়েছে কি স্যার? এরই লাশ পেয়েছি আমরা ম্যানেজারের কেবিনে, ম্যানেজারের লাশের সঙ্গে। কি? স্যার এ বেঁচে আছে, দিনেশ আমাদের সাথে ছিল। সে কি করে সম্ভব? যদি এই লোকটাই দিনেশ হয় আরে মারা যায় তাহলে তোদের সঙ্গে থাকবে কি করে? আমি সত্যি কথা বলছি, যখন আমরা ব্যাংক থেকে বেরোই তখন 3 জন একসাথে গাড়ি করে আসি। স্যার ও ঠিকই বলছে, ফুটেজে দেখেছে যে 3টে লোকই ভেতরে এসেছিল আর 3টে লোকই বাইরে যাচ্ছে। আমরা একসঙ্গে বেরিয়েছিলাম, তারপর দিনেশ এটা কি করলি তুই? আমরা ব্যাংক লুট করতে এসেছিলাম, কাউকে খুন করতে না। এই সালা সমস্ত নষ্ট করে দিলি। তোর দরকার কি ছিল গুলি চালানোর? আমাদের ফাঁসিয়ে দিলি তো। চারানাও হাতে আসলো না, তার উপর ঝামেলা জুটে গেল। এরপর সিআইডি আমাদের পেছনে লাগবে, তখন কি করবি? আরে 100 বার বলেছিলাম তোকে ওকে নিস না, কিন্তু না, তোর তো দরকার ছিল না ওকে। দেখ এবার কেমন লাগে। এখন চুপ করে আছিস কেন? সিআইডির নাম শুনেই পেছনে হওয়া বেরিয়ে গেছে না? গাড়ি থামা। আরে কি করছিস তুই? আমাদের উপর গুলি চালাবি নাকি? আমি বলছি গাড়ি থামা। এ ভাই গাড়ি থামা, এর মাথা খারাপ হয়ে গেছে, থামিয়ে দে। এ করছেটা কি? যা বেরো এখান থেকে, আমি বলছি বেরো এখান থেকে। চল চল চল, গাড়ি চালা। আচ্ছা, তোরা ওকে নামিয়েছিলিস কোন জায়গায়? স্যার 70 নাকা। 70 নাকা। এইবারে বুঝলাম, যে লোকটা তোদের সঙ্গে ব্যাংক থেকে বাইরে বেরিয়েছিল সে দিনেশ নয়, অন্য কেউ ছিল। স্যার মনে হচ্ছে যা কিছু হয়েছে ম্যানেজারের কেবিনেই হয়েছে। হ্যাঁ, ব্যাংকে গিয়ে দেখি চলো যে ম্যানেজারের কেবিনে এক্স্যাক্টলি হয়েছিলটা কি। স্যার এই লাশ দিনেশেরই ছিল। এই দিনেশ ওই 3 ডাকাতের মধ্যে একজন ছিল যারা ব্যাংক লুট করতে এসেছিল। এই কথাটা তো একদম শিওর স্যার, যেই লোকটা ম্যানেজারকে মেরেছে সেই দিনেশকে মেরেছে। স্যার দিনেশকে মেরে ওর জামা কাপড় পরে নিয়েছিল, তারপর মাস্ক পরে বাকি ডাকাতদের সাথে এই ব্যাংক থেকে পালিয়ে যায়। আমরা এখনো পর্যন্ত এটাই ভাবছিলাম যে খুন ওই ডাকাত দিনেশটাই করেছিল। খুনি ম্যানেজারকে মেরেছে সে ঠিক আছে, দিনেশকে মারার দরকার কি ছিল? হতে পারে দিনেশ খুনির মুখ দেখে ফেলেছিল। এটাই হয়েছিল সচিন। খুনি ম্যানেজারের সঙ্গে দেখা করতে এসেছিল, ম্যানেজার আর খুনির মধ্যে হয়তো কোনো কথা নিয়ে ঝগড়াঝাটি হয়েছিল, তর্কাতর্কিও হয়েছিল, আর ওই তর্কাতর্কির মধ্যেই হয়তো খুনি ট্রফি তুলে নিয়েছিল আর ম্যানেজারের মাথায় মেরে দিয়েছিল, ওই ম্যানেজারকে খুন করে দিয়েছিল। আর যখনই পালাতে গেল ততক্ষণে ওই ডাকাতটা ব্যাংকে ঢুকে পড়ে। আর ওই ডাকাতদের মধ্যে একজন মানে এই দিনেশ চাবিটা নেওয়ার জন্য হয়তো ম্যানেজারের কেবিনে ঢুকেছিল। ও ঢুকে দেখেছিল যে ম্যানেজার তো মারা গেছে। সেই সময় খুনি হয়তো এখানেই আশেপাশে কোথাও লুকিয়েছিল
আর সে দিনেশের কপালে ওই ট্রফি দিয়ে জোরে আঘাত করেছিল। আর সেই আঘাতের ফলে দিনেশ এখানে মেঝেতে কাঁপতে কাঁপতে পড়ে যাচ্ছিল। আর সেই সময় ওই অবস্থার মধ্যে ওর হাতের আঙুলে পিস্তলের ট্রিগারে চাপ পড়েছিল, আর পিস্তল থেকে গুলি বেরিয়ে বুলেট একদম সোজা এই দেওয়ালে গিয়ে লেগেছিল। তারপর ওর হাত থেকে ওই গান মানে পিস্তলটা নিচে পড়ে গেছিল, আর খুনি ওটার উপরে ঝাঁপ মেরেছিল। খুনি আর দিনেশের মধ্যে হাতাহাতি হয়েছিল, আর সেই হাতাহাতির মধ্যেই হঠাৎই পিস্তলটা খুনির হাতে চলে আসে। খুনি গুলি করে দেয় দিনেশকে, আর দিনেশ সোজা এখানেই মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু স্যার খুনি তো জানতো যে ম্যানেজার আগে থেকে মারা গেছে, তা সত্ত্বেও ও ম্যানেজারকে গুলি করলো কেন? যাতে লোকে এটাই ভাবে যে গুলি ওই ডাকাতটাই চালিয়েছিল। খুনি ওই ডাকাতের পোশাক, মাস্ক দুটোই পরে নিয়েছিল, আর এখান থেকে পালিয়ে গেছিল। কিন্তু স্যার খুনিকে তো কেউ দেখেনি, আর না আমাদের কাছে ওদের ফিঙ্গারপ্রিন্টসের রেকর্ডস আছে। তাহলে কি করে খুঁজবো ওদের? ওই দুজন ডাকাত কি বলেছিল? গাড়িতে কোথায় নামিয়েছিল ওকে? 70 নাকা। 70 নাকা। চলো ওখানেই গিয়ে দেখি, কেউ না কেউ তো দেখেছেই ওকে। তাছাড়া জোকারের পোশাক পরে যদি কোনো লোক রাস্তার ওপর দিয়ে দৌড়ে যায়, তাহলে কারোর নজর কি আর পড়বে না সেখানে? আর আবার সেই পোশাকে যথেষ্ট পরিমাণে রক্তও লেগেছিল। ভালোই জায়গা বেছেছে লুকোনোর জন্য, শহর থেকে অনেকটা দূরে, নির্জন জায়গায়। এই খুনিটার ব্যাপারে যদি কিছু জানা যায় তা আমরা এখান থেকেই জানতে পারবো। ওর মুখটা তো আদৌ কেউ দেখেনি, কারণ ও জোকারের পোশাক পরেছিল। এই সন্ত, এদিকে আয়। নাম কি রে তোর? হরিয়া। হরিয়া, তুই প্রতিদিন নোংরা তুলিস এখান থেকে? হ্যাঁ স্যার, দিন দুয়েক আগে তুমি কাউকে জোকারের ড্রেস পরে যেতে দেখেছো? জোকার জামায় রক্ত লেগেছিল স্যার। হ্যাঁ ওটাই। হ্যাঁ ওইদিকে গেছে ও। এইদিকে? জামায় রক্ত দেখে আমারও মনে হয়েছিল গন্ডগোল আছে স্যার, আমি ওর পিছনে গিয়েছিলাম। তো কোন দিকে গেছে ও? এই সামনেই গেছে স্যার, একটা বাড়ি আছে ওর ভেতরে ঢুকেছিল। বাড়িতে ঢুকেছে? হ্যাঁ। ঠিক আছে, কাজ কর, চলো। বাড়ি তো খালি, কেউ নেই এখানে। স্যার এই বাড়িটা দেখে তো কেউ থাকে বলে মনে হচ্ছে না। সচিন, খুনি এখানে এই বাড়িটায় ঢুকেছিল, নিশ্চয়ই কোনো না কোনো চিহ্ন এখানে আছে পড়ে ওর। দেখো, ভালো করে দেখো সব জায়গা। স্যার এই দেখুন, ম্যানেজার অরুণ আর ম্যানেজারের মুখের উপরে এই ক্রস আঁকা হয়েছে, আর তার মৃত্যুও হয়েছে। তাহলে কি দীপ্তির পালা এবার? স্যার আমাদের এখনই ওর বাড়িতে যাওয়া উচিত। চলো। খুনি এখানেই কোথাও আছে, খোঁজো। ছেড়ে দাও, ওপরে চলো। ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও।
ছাড়। ছড়াতে চাস না হাত ভেঙে যাবে। জানি না এটাকে হঠাৎ করে আমার ঘরে ঢুকে গেল আর আমাকে মারার চেষ্টা করছিল। এখনই দেখছি কে। এ তো মহিলা স্যার। ও, এই ম্যানেজারকে খুন করেছে আর ওই ডাকাতকেও, হ্যাঁ? তুমি তুমি আমার স্বামীকে মেরেছো, আমি তোমাকে ছাড়বো না। আটকাও ওকে। কি ক্ষতি করেছিল ও তোমার? কি ক্ষতি করেছিল? যদি সম্ভব হতো তো আমি ওকে 10 বার খুন করতাম, আর এখন তোকেও ছাড়বো না। এই, অনেক হয়েছে তোর ড্রামা। হ্যাঁ, আমি ওই শয়তানটাকে মেরেছি। কিন্তু কেন? কিসের বদলা নিলে তুমি? হ্যাঁ, কারণ ও আমার মায়ের জীবনটা শেষ করে দিয়েছিল। তোমার মায়ের জীবন? কি করে? ও তোমার মাকে চিনতো? হ্যাঁ, ও আমার বাবা ছিল, আমি ওরই মেয়ে। ও আমার মাকে বিয়ে করার কথা দিয়েছিল ঠিকই, কিন্তু বিয়ে করেনি। সারা জীবন ধরে আমরা ওর ফেরার অপেক্ষা করেছিল। মিথ্যে কথা, এটা হতেই পারে না, ও এরকম করতেই পারে না। এটাই সত্যি। আমি যখন ওখানে পৌঁছলাম তখন ও আমাকে চিনতে অস্বীকার করে। তোমার এখানে আসা উচিত হয়নি। আমার মা ওখানে কষ্ট পাচ্ছিল, তোমার জন্য সে মারা গেছে, কিন্তু তুমি দেখা করতে একবারও এলে না। দেখো, এখানে আমার অনেক রেপুটেশন আছে। তোমার এই রেপুটেশনের কারণে আমার মা চুপ ছিল। তোমার নাম, তোমার সম্মান, এটাই আমার মায়ের ভয়ের কারণ ছিল। স্যার, কিছু ইন্স্যুরেন্সের ফাইল ছিল। অশোক, আমার কাজিন অনেকদিন পর আমার সঙ্গে দেখা করতে এসছে। তুমি একটু বাদে এসো, ওকে? ওকে স্যার। কাজিন? কেন নিজের মেয়েকে পরিচয় দিতে পারছো না? লজ্জা করে না আমাকে মেয়ে বলে ডাকতে? আমার মা তোমাকে এতটা ভালোবাসতো যে সে মরার আগে পর্যন্ত তোমার কথাই শুধু ভেবেছে। আর তুমি কি করলে? অনেক বাজে কথা বলেছো তুমি। এরপর আর একটা যদি বাজে কথা বলেছো তুমি, তো তো কি করবে তুমি? কাপুরুষ কোথাকার! কি করব? আমাকে মারবে? আমাকে মারবে তুমি? আমাকে মারবে? প্রথমবার আমার বাবার সাথে দেখা করতে এলাম, তুমি আমার বাবা হওয়ার যোগ্যই নাও। আমি কি করে ফেললাম? আমি এটা করতে চাইনি। কি করি এখন? বাইরে কি হচ্ছে? কিছু তো গন্ডগোল আছে, কিছু একটা করতে হবে। আমায় কিছু করতেই হবে। আমাদের কথা শোন, আমরা কারোর ক্ষতি করতে আসেনি। এই, প্রাণে মেরে দেবো বলছি। যদি কেউ চালাকি করার চেষ্টা করিস তো মাথা নিচে কর। টাকা বের কর। এটা কি? এটা ব্যাংকে মজা হচ্ছে? বেশি চালাকি হচ্ছে? করে দিয়ে চলে যাবো। লকারে আছে। বেশি চালাকি করবি না। এই ম্যানেজার, তাড়াতাড়ি লকারে চাবি বের কর, না হলে এখানেই গুলি করে দেবো। এই এই, অট অট। এই, বেশি চালাকি করবি না। এই, চল গিয়ে গুলিকে চালালো। বস, হচ্ছেটা কি ওখানে? এই নড়বি না, এই চুপ চুপ কর, বস। কোথায় আছিস? চল, এখন এই চোরটাই আমাকে বাঁচাতে পারে। বস, কোথায় আছিস? বস। আমি ওর পোশাক পরে এখান থেকে বেরিয়ে যাব। কেউ আমাকে সন্দেহ করবে না। সবাই ভাববে চোর পালিয়ে গেছে। আমাকে নিজের কাজিন বলেছে, মেয়ে বলতে লজ্জা করছিল ওর। কিন্তু তুমি দীপ্তিকে কেন মারতে চাইছিলে? এর কারণেই আমার বাবা আমার মাকে ছেড়ে দিয়েছে, তো একে আমি ছেড়ে দেবো? প্রতিশোধ? প্রতিশোধ কোনো সমস্যার সমাধান নয়। এ কথাটা নিশ্চয়ই তুমি এখন বুঝতে পারছো। দুটো খুনের অপরাধে তোমার অনেকগুলো বছর কেটে যাবে জেলে বসে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.